দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এলসি পেঁয়াজের দাম কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল। তো আজকে পহেলা জানুয়ারি আঙ্কেল, জি তো কেমন আছেন? ভালোই আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে 1 জানুয়ারি, হ্যাঁ 26 সন 2026 সন। জি। আজকে প্রথম তারিখে বেচাকেনাও ভালো, শুভ লক্ষণ। সারা বছর আমি যেমন একজন ব্যবসায়িক, প্রত্যেকটা ব্যবসায়িক যেন ভালো ব্যবসা করতে পারে, শুভভাবে দিন যায়, কোনো যেন মানে বিশৃঙ্খলা না ঘটুক, দেশ জাতি সুশৃঙ্খল ভাবে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। তো কেমন বাজার গেছে আঙ্কেল? বাজার আজকে আঙ্কেল দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, মুড়ি কাটা জাত যেটা, এটা বিক্রি হচ্ছে 41 টাকা থেকে শুরু করে 39 টাকা পর্যন্ত বিক্রি করলাম। আর যেটা ভারত থেকে বীজ আমদানি করে বাংলাদেশে রোপণ করা নাসিকের জাত, ওইটা 42 টাকা থেকে বিক্রি করলাম 39 টাকা 60 পয়সা। আর আমাদের ওই যে এলসি বেচলাম 42 টাকার লোয়েস্ট কোয়ালিটি, আর 48 টাকা ভালো কোয়ালিটি। তবে এলসি এই যে একটা পরস্পর গুজব, বুঝছেন, যখন এটা দেশে কিছু ঘটে তখন গুজব ছড়ায় বেশি, যে এলসি যা 15 তারিখ পর্যন্ত আসছে, আবার আসবে, আবার আইপি দেশে। আসলে আমরা জন্মের পর শুনলাম কি ঘোড়ার ডিম নামে একটা পণ্যের নাম, বস্তুর নাম, আসলে দৃশ্যমান না, বুঝলেন, নামই ঘোড়ার ডিম কিন্তু দৃশ্যমান না। ঠিকই এলসি আগামী দিন নাই, হতে পারে না। আর না হবার জন্য যত রকম অনুরোধ কৃষকের পক্ষ থেকে বারবার বলেছি, চ্যানেলে বলেছি, আপনার চ্যানেলে বলেছি, যাতে এলসি না হয়। এখন প্রত্যেকটা আজ দেশ স্বাধীন হওয়া 54 বছর হয়ে 9 মাস হয়ে আজ 17 দিন হচ্ছে, অথচ এতদিন চলে গেল। এই দেশ কৃষিপূর্ণ দেশ, এই দেশে কোনো কৃষি বিপ্লব ঘটলো না, এই দেশে কৃষকের পাশে কেউ দাঁড়ালো না। এই দেশে কৃষকের যে কৃষি উন্নতি করতে পারলে কৃষকের জীবন উন্নতি করতে পারলে জাতির উন্নতি হয়, কৃষকের পাশে দাঁড়ালে দেশের উন্নতি হয়, কিন্তু এইটা কেউ বুঝলো না, কেউ করলেও না। আজ বাংলাদেশে একমাত্র সবচেয়ে অবহেলিত জাতি হলি কৃষক, অবহেলিত অবস্থানে আছে কৃষক। একদম 1% মূল্যায়ন হয় না কৃষকের, এত অবহেলিত কৃষক। দেখেন, কৃষক একজন ভোট নেয়, তখন একটা এমপি, একটা মন্ত্রীরা যখন ভোট নেয়, তখন তার বাড়ি গিয়ে যা বলে যে এইবার নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে আপনাদের সার কম দামে দেব, তেল কম দামে দেব, লোন দেব স্বল্প ইন্টারেস্টে, স্বল্প সময়ের মধ্যে আপনাদের সর্বক্ষণিক পাশে থাকবো এবং কৃষি বিপ্লব ঘটাবো। আসলে কখনো কোনো সরকারি কৃষকের কাছে দাঁড়ায় নাই, কৃষকের পাশে দাঁড়ায় নাই। কৃষক এত অবহেলিত, এর মতো অবহেলিত আর কোনো প্রাণী, কোনো সংস্থা আছে বলে মনে হয় না। আসলে মূল অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের কথা, কৃষকের কোনো ঐক্য নাই, কৃষকের কোনো সমিতি নাই। আজ যদি কৃষকের ঐক্য থাকতো, আজ যদি কৃষকের সমিতি থাকতো, অনেক হাজার প্রতিষ্ঠান আছে, তার ঐক্য আছে, তার সমিতি আছে, তার ইউনিয়ন আছে। কৃষকের ইউনিয়ন নাই, কৃষকের সমিতি নাই, কৃষকের ঐক্য নাই। এই ঘাটে নৌকা চলায় মানুষ পারাপার করে, তাদের ঐক্য আছে, তাদের সমিতি আছে, বুঝলেন। আপনি কি বলবো, অত্যন্ত পরিতাপের বিষয়। যারা রিক্সাওয়ালা তাদের ঐক্য আছে, সমিতি আছে, ইউনিয়ন আছে। দুঃখের বিষয়, কৃষকের কোনো ঐক্য নাই, কৃষকের সমিতি নাই। কৃষকের বুকের উপর পা তুলে দিই,
কৃষকের কৃষি ফেলতেছে যতগুলি সরকার আছে প্রায় সরকারি। একমাত্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল, কি ঘটানোর পর্যায়ে চলে গেছিল। দুর্ভাগ্যের বিষয় উনি আততার হাতে নিহত হয়। আল্লাহ যেন ওনাকে জান্নাতে নসিব করে। উনি কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল, চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি প্রত্যেকটা কৃষকের হাতে তুলে দিয়েছিল। এর দ্বিতীয় জুনাহলি এই 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি কৃষি বিপ্লব ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাইছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে রাজনৈতিক প্রতিহিংসায় উনাকে জেল খাটতে বাধ্য হয়েছিল এবং জেলের মধ্যে তার পয়জন দি খাবারের মধ্যে পয়জন দিদি তিলে তিলে দেখ মারলো। আমি তার দাফনে গেছিলাম, তার সমাধিতে গেছিলাম, দেখলাম যে বাংলার মাটির 54 বছর 9 মাস হয়ে 17 দিন স্বাধীন হচ্ছে। একটা মানুষের দাফনে, একটা মানুষের সমাধির এই এত কোটি লোক হওয়া আমি আর দেখি নাই। আর বাদ বাকি জীবনে এই বাংলার মাটির একটা মানুষের দাফনে এত কোটি লোক হওয়া দেখি নাই। আপনার পৃথিবীর কোনো কান্ট্রির একটা মানুষের দাফনে এত লোক হয় বলে আমার জানা নাই। এই 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল। পরিতাপের বিষয় উনি রাজনৈতিক প্রতিহিংসায় শেষ পর্যন্ত মরে যেতে বাধ্য হলো। এখন আমাদের দেশে একমাত্র আশার প্রদীপ জ্বলিয়ে আছে তারেক জিয়া। উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়, কৃষি বিপ্লব ঘটায়, কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে এই দেশের উন্নতি হবে, এই জাতির উন্নতি হবে। তাছাড়া তো শিল্পে দেশ না, এটা জাপান না যে শিল্প উন্নয়ন করে শিল্প বিপ্লব ঘটা দেশের উন্নতি করবে। এই দেশ হলে কৃষিপূর্ণ দেশ। কৃষি বিপ্লব ঘটাই আমাকে বিদেশের বহির্বিশ্বে আমার মুখ উজ্জ্বল করতে হবে, জাতির মুখ উজ্জ্বল করতে হবে। কৃষি বিপ্লব ঘটাই বিশ্বের দরবারে আমাদের নাম উজ্জ্বল করতে হবে। আজ দেখেন ভারতে 73-74 সালে ভাতের মাল খায় মানুষ জীবনযাপন করেছে। সেখানে কৃষি বিপ্লব ঘটা তারা বিশ্বের 19টা রাষ্ট্রে কৃষিপণ্য রপ্তানি করে তারা কোটি কোটি ডলার সাশ্রয় করে এবং বিশ্বের দরবারে তাদের নাম উজ্জ্বল হয়ে গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যারা কৃষক, আমি কৃষকের সন্তান, আমার ভাই কৃষক, আমার চাচা কৃষক, কৃষকের কোনো ঐক্য নাই, কৃষকের কোনো সমিতি নাই, কৃষকের কোনো ইউনিয়ন নাই, কৃষকের পাশে কেউ দাঁড়ায় না। আজ যদি কৃষকের ঐক্য থাকতো, কৃষকের সমিতি থাকতো, প্রেস ক্লাবের সম্মুখে যদি আজ আন্দোলন হতো, কৃষকদের 10টা কৃষক মিলি 100 কৃষক মিলি সমিতি থাকতো, ঐক্য থাকতো, কৃষকের পাশে দাঁড়াইতো, লোনও দিত, আপনার লোনের ইন্টারেস্টও কমা দিত, অল্প টাইমের লোনও দিত এবং সারের দাম কমা দিত এবং তেলের দাম কমা দিত। কৃষির যত উপকরণ আছে প্রত্যেকটা পণ্যের দাম কমা দিত যদি কৃষকের ঐক্য থাকতো। আজ বাংলার মাটিতে একমাত্র অবহেলিত মানুষ হচ্ছে কৃষকেরা, এর চেয়ে অবহেলিত আর কোনো মানুষ নাই। তাই আপনার মাধ্যমে জানাতে চাই যে এই যে অবৈধ কিছু ব্যবসায়িক, কয়লার ব্যবসায়িক, পাথরের ব্যবসায়িক কোটি কোটি টাকা অফিসারের ঘুষ দিয়ে, মন্ত্রণালয়ে ঘুষ দিয়ে এই এলসি আমদানি করে এই ভরা মৌসুমে, বাংলাদেশের ভরা মৌসুম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এই 4টা মাস কৃষকেরা জমির তেল, পেঁয়াজ দুটা বাজারে আমদানি করে, কিছু ঘরেও রাখে। এই ভরা মৌসুমে কিছু অসাধু ব্যবসায়িক ভারত থেকে পেঁয়াজ আমদানি করে তারা কোটি কোটি টাকা মুনাফা করলো ওই অফিসারদের ঘুষ দিই, মন্ত্রণালয় ঘুষ দিই। এই দেশের কৃষকের তলপেটে লাগতে পারে, এই দেশের কৃষকের পেটে লাগতে পারছে, এই দেশের কৃষকের বুকি লাগতে পারছে, এই দেশের কৃষকের অর্থনৈতিকভাবে একদম ধ্বংস হয়ে যাবে। গতবার কোটি কোটি টাকা এই পেঁয়াজে লস খাইছে, আলুতে লস খাইছে, কপিতে লস খাইছে, রসুনে লস খাইছে। এইবার কিছু আলোর সম্ভাবনা দেখেছিল, অত্যন্ত পরিতাপের বিষয়, সেই আলো নিভে গেছে। এই কিছু অসাধু ব্যবসায়িক আর কিছু অসাধু অফিসারের জন্য এই আলো নিভে যাচ্ছে। দিন
ভারতের কলকাতার টাইম পত্রিকার খবরে আমি দেখছি এখনো আপনার হিলি বর্ডারের পিছে আপনার বালুরঘাট নামে একটা প্রদেশ আছে, একটা এলাকা আছে, সেখানে 15 লাখ টন পেঁয়াজ 30 লাখ টন পেঁয়াজ আমদানি করে রাখেছে। ভারতের বাংলাদেশ পেঁয়াজ না লিয়ায়, সৌদি কুয়েত কাতার পেঁয়াজ না নিয়ায়, সেখানে রপ্তানি করতে না পারায় 2 টাকা রুপি ভারতের পেঁয়াজের দাম। এবং গত পরশুদিন ভারতের টাইম পত্রিকায় আমি দেখছি 14 জন কৃষক আত্মহত্যা করেছে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে পড়ে যাওয়ায়। আজ বাংলাদেশের যে অবস্থা হতে যাচ্ছে, যদি গেলে আবহাওয়া ভালো হয়, যদি একটু তাপমাত্রা বাড়ে, তাহলে বাংলাদেশের পেঁয়াজের দাম আজকে যে 40-39 বিক্রি হচ্ছে না, আগামী সপ্তাহে আরো কম যাবে, কি আরো কম হতে পারে। এরপরে যদি অসাধু ব্যবসায়িক, অসাধু অফিসার, অসাধু মন্ত্রণালয় আবার এলসির অর্ডার দেয়, তাহলে এই দেশের কৃষকও আত্মহত্যা করতে মরতে বাধ্য হবে। আজকে কৃষকের বাড়িতে আহাজারি, আজ কৃষকের বাড়িতে কান্নার রোল, আজ কৃষক বড় অসহায়, কৃষকের পাশে দাঁড়ানি কোনো লোক নাই। যারা ছিল তারা নিহত দুনিয়াতে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই শহীদ আপনার খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, উনি কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল, উনিও মারা গেছে। কৃষকের পাশে দাঁড়ানোর লোক একমাত্র এখন বাংলার প্রদীপ তারেক জিয়া। উনি যদি কৃষি বিপ্লব ঘটায় তাহলে কৃষকের উন্নতি হবে। উনি কৃষি বিপ্লব না ঘটালে, কৃষকের পাশে না দাঁড়ালে, কৃষক এই বাংলায় অবহেলিতই থাকবে। আর এই বাংলায় কৃষক অবহেলিত থাকলে দেশের উন্নতি হবে না, জাতির উন্নতি হবে না। থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।